বড় কোটি টাকা আর সম্পত্তি আছে, সেটা নিয়ে কিন্তু এবার কেন্দ্র সরকার, মোদী সরকার এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। বিজেপি শুধু মুসলমানকে নিয়ে রাজনীতি করতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে নেমেছেন, রাস্তায় মাটিতে নেমেছেন, আর উনি বলেছেন যে আমরা ওয়াকফকে নিয়ে লড়াই করব। আমাদের দিদি 2011 সাল থেকে তিনবার উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর শুধু মুসলমান ভোটকে নিয়ে হয়নি। ও বিল নিয়ে বিরোধীরা বলছে যে এই রাজ্যের মুসলিমদেরকে বা দেশের মুসলিমদেরকে ভুল বোঝানো হচ্ছে, কি বলবেন? দেখুন, ফার্স্ট অফ অল আমি বলতে চাইছি যে ওয়াকফটা কি। ওয়াকফটা আমাদের মুসলমান পূর্বগুরু আমাদের জন্য, মানে মুসলমানদের উন্নয়ন জন্য ওরা সম্পত্তি দিয়েছিল, আর সেটা কোটি কোটি নয়, অনেক কোটি, অরব কোটি টাকা আর সম্পত্তি আছে। সেটা নিয়ে কিন্তু এবার কেন্দ্র সরকার, মোদী সরকার এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। 2014 থেকেই মুসলমানকে নিয়ে নিশানা করা হচ্ছে। মুসলমানকে নিয়ে ট্রিপল তালাক একটা ছিল, তারপরে আমরা দেখলাম 2019 যখন ইলেকশন ছিল তারপরে ট্রিপল তালাক ছিল। এবার দেখছি যে পর যা স্টেটের ইলেকশন হচ্ছে সেটা নিয়ে অনেক কথা আছে। CA/NRCকে নিয়েও একটা হয়েছিল। তারপরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে নেমেছেন, রাস্তায় মাটিতে নেমেছেন, আর উনি বলেছেন যে আমরা ওয়াকফকে নিয়ে লড়াই করব। আর যেই রকম কিষানরা লড়াই করে করে বিলটা পাল্টিয়ে দিয়েছিল, 3টা কালা কানুন ছিল, আর ওরা লড়াই করেছিল, 3 বছর লড়াই ওদের লড়াই নিয়ে মোদী সরকার কিন্তু হিলে গিয়েছিল। সেই জন্য আমরা মাইনরিটি সেল পক্ষ থেকে আমরা লড়াই করছি যে ওয়াকফ বিলকে আমরা পাস করতে দেব না, আর এই লড়াইটা চলতেই থাকবে। আমরা দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকাল করলেন, এখানেই করেছিলেন, তিনি সভা করেছিলেন, সেখানেও মানুষজন এসেছিলেন, এবং আজকেও কোথাও গিয়ে সংখ্যালঘু সেলের দ্বন্দ্ব কি দেখা যাচ্ছে? উনি বলেছিলেন যে ফিরাদাকে যে ডাক দিয়েছিলেন আজকে তিনি জানেনই না। সরি, ফিরাদ হাকিম যে আজকে ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে আজকে ওয়াকফের বিরোধী আজকে সমাবেশ হলো, এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীও করেছিলেন, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন তিনি আজকের যে সমাবেশ সেটা তিনি জানেন না। দেখুন, এটা তো আমাদের মাইনরিটি সেল পক্ষ থেকে হয়েছিল, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী দাদা উনি তো ওনার নিজের NGO পক্ষ থেকে করেছিলেন, ওনার ওটা আধারা আছে, ওটা নিয়ে উনি করেছিলেন, আমরা সেটা সম্মান জানাই। কিন্তু এটা আজকে যা হয়েছিল সেটা মাইনরিটি সেল থেকে হয়েছিল, আর আমাদের প্রেসিডেন্ট মুশাররফ হোসেন নেতৃত্বে, আর ফিরহাদ হাকিম যারা আমার অনারেবল মেয়র আছেন কলকাতায়, তাহলে ওনার পক্ষ থেকে হয়েছিল। তাহলে উনি জানেন কি জানি না সেটা তো আমি জানি না। বিরোধীরা বলছেন মুসলিম ভোট ক্যাপচার করার জন্য এসব করা হচ্ছে। না, সেটা নয়। দেখুন, আমাদের দিদি 2011 সাল থেকে তিনবার উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর শুধু মুসলমান ভোটকে নিয়ে হয়নি। এখানে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান সবাই ভোট করে, তাহলে তো দিদি যে বহুমতকে সাথ এখানে রাজ করছেন। দিদি, এখানে যেমন সংখ্যালঘুদের নিয়ে বারে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও প্রশ্ন উঠছে, তাদেরও অত্যাচারিত হতে হচ্ছে, কি বলবেন? দেখুন, বাংলাদেশকে নিয়ে আমরা কেন বলতে যাব? বাংলাদেশ, পাকিস্তান বা ওরা দেখুন ওদের দেশ, ওদের সমস্যা। আমাদের সমস্যা তো এখন একমাত্র যে ওয়াকফকে নিয়ে, CA/NRCকে নিয়ে, সেটা নিয়ে আমরা ভাববো। NRC নিয়ে ভুল বোঝানো হয়েছিল, মানুষকে বলছে সেরকমভাবে ওয়াকফকে নিয়েও ভুল বোঝানো চলছে। না, সেটা নয়। ভুল বোঝাচ্ছে বিজেপি তো ভুল বোঝাচ্ছে। বিজেপি শুধু মুসলমানকে নিয়ে রাজনীতি করতে চাইছে, ওরা পোলারাইজেশন করতে চাইছে। এখন দেখুন না কি হলো, সম্বলে কি হলো, ওইখানে মসজিদকে নিয়ে সার্ভে করে 4-5 জনকে গুলি মারে হত্যা করে দিল। ওখানে মাস জেনোসাইড করার চেষ্টা ছিল। ওটাই আমি বলতে চাইছি যে এরা হিন্দু মুসলমানকে নিয়ে ভড়কানোর চেষ্টা করছে, এটা ওয়াকফকে নিয়ে এটা সেন্টিমেন্টসটাকে হার্ট করছে। তাহলে মুসলমানরা মাটিতে নামবে, তারপরে ওরা বলবে যে মুসলমানরা অ্যান্টি ন্যাশনাল, মুসলমানরা ল অ্যাবাইডিং সিটিজেন নয়, মুসলমানরা লটা মানছে না। সেটা দেখানো ওরা একটু চেষ্টা। তাহলে ওই আবার ট্রিপল তালাককে নিয়ে করলো, তারপরে ইউনিফর্ম সিভিল কোডকে নিয়ে করলো, তারপরে CA/NRCকে নিয়ে ওরা শুধু দেখানোর চেষ্টা করছে যে মুসলমানরা অ্যান্টি ন্যাশনালিস্ট, মুসলমানরা ল মানে না, মুসলমানরা অলওয়েজ অ্যান্টি গভর্নমেন্ট। ওটা মানে ওদের ভোট ব্যাংক পলিটিক্স। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।